কালীপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে অভাব লেগেই থাকতো। আর ওই গ্রামে বাস করত এক কৃষক। সেই কৃষকের বাড়ি ছিল গ্রামের এক কোনায়। তাদের অভাবের দিন কাটে। আর ওই চাষিটার নাম ছিল সুবল। কৃষক আর তার বউ বসে বসে ভাবছিল কিভাবে একটা ভালো সময় আনা যায়। এইভাবে তো আর অভাবে দিন কাটে না। অভাব যে তাদের একার এমনটা নয়, পুরো গ্রামের লোকেরই এইভাবে অভাবে দিন চলে। তাদের ছিল একটা মাত্র জমি, ওইটুকু, যাতে কিনা ভালো করে চাষ করে খেতেও পারে না তারা। সুবল অনেক পরিশ্রম করত একটা ভালো সময়ের পাওয়ার জন্য এই জমিটাতে। তারপরেও সে সফল হতে পারে না। সকালবেলায় চাষির বউ চাষিকে বলতেছিল, কি গো, আজ জমিতে কাজ করতে যাবা না? হ্যাঁ গো, কি রান্না হয়েছে এখন? দেখি দাও দেখি, খেটে আবার জমিতে যেতে হবে লাঙল দিতে। এইভাবে করেই চাষি আর তার বউয়ের সংসার চলে। তারপরে চাষির খাওয়া শেষ হলে লাঙল নিয়ে জমিতে যেতে লাগে। তার জমিটা ছিল অনেক দূরে, সেখানে যেতে অনেক সময় লাগতো। জমিটা ছিল বাড়ি থেকে প্রায় 1 কোষ মাইল দূরে। লাঙল চাষের জন্য তার কোনো বলদ ছিল না, তাই সে হাত দিয়েই লাঙল চাষ করত। সুবল অনেক পরিশ্রমী ছিল, তাই তার কষ্ট হলেও সে সহ্য করার মতো ক্ষমতা তার ভিতরে ছিল। জমিতে লাঙল দেওয়া হয়ে গেলে চাষি তখন তার বাড়িতে ফিরে চলে যাচ্ছিল। সারাদিন পরিশ্রম করার পর এখন তার ক্লান্ত লাগছে, তাই সে আর এখন জমি চাষ করবে না, তাই বাড়ি চলে যাচ্ছিল। চাষিটা আজকে বাড়ি যেতে যেতে কালকের কথা চিন্তা করতেছিল। কালকে এসে আবার জমিতে লাঙল চাষ করতে হবে, কারণ আজকে যতটুকু হয়েছে এতে তো আর হবে না, পুরোটুক তো চাষ করতেই হবে। এইটা ভাবতে ভাবতে চাষি তখন তার বাড়িতে চলে যাচ্ছিল। এক পর্যায়ে চাষি তার বাড়িতে পৌঁছেই গিয়েছিল। এসেই দেখতে পেল তার বউ রান্না করতেছিল। এইটা দেখে তার খুব ভালোই লাগছিল। বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। পরের দিন সকালবেলা, কি গো, দেখি দেও দুটো খেতে, এখন আবার জমিতে চলে যাব। কালকে পুরোপুরি জমি চাষ করতে পারিনি, আজকে পুরো চাষ করতে হবে। হ্যাঁ, ওখানে বসো, আমি নিয়ে আসছি। এইভাবে করেই প্রতিদিন দিন কাটতো তাদের। তারপরও একটা ভালো দিনের অপেক্ষায় তারা। তারপর আর কি,
খাওয়া শেষ হলে জমি চাষের উদ্দেশ্যে বের হয়ে গেল সেই চাষিটা। তিন মাস পরে চাষিটা তার জমিতে এসে দেখতে পেল এবারেও তার জমিতে ভালো ফলন ফলেনি, যার ফলে চাষি একেবারেই ভেঙে পড়ছিল। এই দৃশ্য দেখে চাষি তখন তার বাড়ি চলে যায়। তার আর এই দৃশ্য দেখতে ভাল লাগছে না। সারা বছরেও কোনোদিন ভালো ফসল ফলাতে পারিনি। চাষিটার ভীষণ খারাপ লাগছিল যে এত কষ্ট করার পরেও সে ব্যর্থ। চাষি তার বাড়িতে পৌঁছে গেল। চাষি তখন ঘরে গিয়ে মনমরা হয়ে বসেছিল আর ভাবতেছিল কি করলে ভালো ফসল ফলতে পারে। তখন সুবল তার বউকে বলতেছিল, আমাদের আর মনে হয় কখনোই ভালো সময় আসবে না। এত চেষ্টা করার পরেও ব্যর্থ, কখনো ফসলই ফলে না ওই জমিতে। আর মন চায় না এই হাড় ভাঙা পরিশ্রম করতে। তুমি আবার চেষ্টা করে দেখো, এবার তো ভালো সময় আসতেও পারে, সময় তো ঘুরেও যেতে পারে। দেখোই না, আবার চেষ্টা করতে কি এমন সমস্যা? কষ্টের পরেই তো সুখ আসে। এইভাবে করেই চাষির বউ চাষিকে বোঝাচ্ছিল যাতে সে আবার চেষ্টা করে। তারপরের দিন চাষি আবার বের হয় জমিতে লাঙল দেওয়ার জন্য, যদি জমিতে আবার ভালো ফসল ফলে আর কি। চাষি তখন আবার চেষ্টা করার জন্য উঠে দাঁড়ায়। এবার আবার চেষ্টা করতে যায় সে। তিন মাস পরে চাষি এসে দেখতে পেল তার জমিতে অনেক ফসল ফলেছে, অনেক ধান পেকে গেছে। এই দৃশ্য দেখে চাষি তখন অনেক খুশি হয়েছিল। কোনো বছরও এত ধান ফলে না যত ধান এবার বছরে ফলেছে। তারপর থেকে তাদের সংসারে আর কোনো দুঃখ অভাব কিচ্ছু আসলো না। এইভাবে করে তাদের শান্তিতে সুখে সংসারটা চলে যাচ্ছিল।